নমস্কার, আমি অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনি এবং চন্দ্র গ্রহের সংযোগের ফলাফল নিয়ে আলোচনা করব। চন্দ্র হচ্ছে উজ্জ্বলতার প্রতীক, আলোর প্রতীক। অপরদিকে শনি হচ্ছেন অন্ধকারের প্রতীক। তো এই দুটি গ্রহ যখন একত্রিতভাবে অবস্থান করে তখন আমাদের জীবনের উপর কি ধরনের প্রভাব ফেলে, অর্থাৎ আমাদের শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক কোন দিক থেকে কি ধরনের প্রভাব ফেলে সেই নিয়ে আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে। জ্যোতিষ শাস্ত্রানুসারে চন্দ্র হচ্ছেন সৌম্য গ্রহ। চন্দ্র বেসিক্যালি আমাদের মনের কারক গ্রহ, আমাদের মাতৃকারক গ্রহ, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ। চন্দ্র হচ্ছেন আমাদের আচার আচরণের কারক গ্রহ। অপরদিকে শনি গ্রহ হচ্ছেন দুঃখের কারক গ্রহ, কষ্টের কারক গ্রহ, দারিদ্রতার কারক গ্রহ। শনি হচ্ছেন আমাদের রোগের কারক গ্রহ, ব্যয়ের কারক গ্রহ, অলসতার কারক গ্রহ, এমনকি ভয়েরও কারক গ্রহ। কিন্তু আমরা সকলেই জানি যে শনি হচ্ছেন ন্যায় নীতি অনুশাসনেরও কারক গ্রহ। কিন্তু ন্যায়ের পথ, অনুশাসনের পথ কতটা কঠিন, কতটা কঠোর তা আমরা শনিদেব সম্পর্কে পড়লে জানতে পারবো। জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রদেবের কোনো শত্রু গ্রহ নেই, অর্থাৎ চন্দ্রদেব কোনো গ্রহকেই শত্রু বলে মনে করেন না। কিন্তু শনিদেব চন্দ্রকে নিজের পরম শত্রু বলে মনে করে থাকেন। এছাড়াও এই দুটি গ্রহের গুণধর্ম কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণভাবে বিপরীত। তাই এই দুটি গ্রহ যখন একসঙ্গে অবস্থান করে বা কোনো রকম ভাবে সম্বন্ধ করে থাকে, সর্বপ্রথম চন্দ্র দুর্বল হয়ে থাকে এবং শনি পীড়িত হয়ে থাকে। এবং এই শনি এবং চন্দ্র এই দুটি গ্রহই একে অপরের গুণধর্মের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে, যার ফল আমরা জীবনে পেয়ে থাকি, যেটি আমাদের জীবনকে অনেক সময় বিষময় করে তোলে। তাই সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই শনি এবং চন্দ্রের সংযোগকে বিষযোগও বলা হয়ে থাকে। তবে কেপি শাস্ত্র অনুসারে শনি চন্দ্রের এই যোগটিকে পুনর্ভু যোগ বলা হয়। পুনর্ভু কথার অর্থ হচ্ছে প্রায়শই দেরি বা পুনরায় প্রচেষ্টা করা বা পুনরায় কর্ম করা, অর্থাৎ কোনো কাজ করতে গেলে প্রায় দেরি হয়ে থাকে বা পুনর্বার করতে হতে পারে বা বারবার করতে হতে পারে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই শনি চন্দ্রের যোগের কি ধরনের ফলাফল আমাদের জীবনে দিতে পারে। তবে নারী জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি এবং চন্দ্রের এই যোগটিকে চন্দ্রামৌলি যোগ বলে মনে করা হয় কোনো আধ্যাত্মিক প্রগতির জন্য এই যোগ নাকি অত্যন্ত শুভ। যাদের জন্মকুণ্ডলিতে শনি এবং চন্দ্র একত্রিতভাবে একই রাশিতে অবস্থান করে তাদের জন্মই হয়ে থাকে শনির সাড়ে সাতির মিডিল ফেজে, অর্থাৎ শনির সাড়ে সাতির প্রভাব নিয়েই সেই জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকেন। স্বভাবগত দিক থেকে সেই ব্যক্তি ভীষণ পরিমাণে অলস প্রকৃতির হয়ে থাকে, কোনো কিছু করতে ভালো লাগে না, করার ইচ্ছাই থাকে না, মনে হতে পারে ধুর এখন ভালো লাগছে না, পরে করব, অর্থাৎ পরে করার একটা মানসিকতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও এদের প্রত্যেকটি কর্মে কোনো না কোনো বাধা আসে, প্রত্যেকটি কর্ম ডিলে হয়ে থাকে, কঠিন প্রচেষ্টা করার পরই জীবনে সফলতা পেতে পারে। চন্দ্র হচ্ছেন আমাদের মনের কারক গ্রহ, শনি হচ্ছেন নেগেটিভ থটস এর কারক গ্রহ। তো এই শনি এবং চন্দ্র একত্রিত ভাবে অবস্থান করে থাকলে আমাদের মনকে প্রভাবিত করে থাকেন, আমাদের মনের মধ্যে অহেতুক দুশ্চিন্তা, অহেতুক ভয়, অহেতুক চিন্তাকে বৃদ্ধি করে থাকে, যেটি ডিপ্রেশনের কারণ পর্যন্ত হতে পারে। চন্দ্র হচ্ছে আমাদের সুখের কারক গ্রহ, শুক্রের মতো চন্দ্র কিন্তু সুখ সুবিধাকে রিপ্রেজেন্ট করে থাকে। অপরদিকে শনি গ্রহ হচ্ছেন দুঃখ কষ্টের দারিদ্রতার কারক গ্রহ। তো এই শনি চন্দ্র জন্মকুণ্ডল একত্রিত অবস্থান করে থাকলে আমাদের সুখজ জীবনের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে। আমাদের পারিবারিক জীবনে অশান্তি হতে পারে, গৃহস্থ জীবনে অশান্তি হতে পারে, বৈবাহিক জীবনে অশান্তি হতে পারে, যদি জন্মকুণ্ডলিতে শনি এবং চন্দ্র দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম ভাবে অবস্থান করে থাকে, তাহলে এই ফল বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় মনে হতে পারে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন, এত দারিদ্রতা কেন, আমরা কি জীবনে কখনোই সুখের মুখ দেখতে পারবো না? তো এই ধরনের একটা মনের ভাবনা আসতে পারে। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, শনি হচ্ছে রোগের কারক গ্রহ। তো শনি এবং চন্দ্র একত্রিত অবস্থান করে থাকলে মায়ের স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে, মায়ের হেলথ প্রবলেম হতে পারে, মায়ের সঙ্গে অনেক সময় সম্পর্ক খারাপ হতে পারে, বিবাদ হতে পারে। অনেক সময় দেখা যায় শনি এবং চন্দ্র জন্মকুণ্ডলিতে কারো জন্মকুণ্ডলিতে একসঙ্গে অবস্থান করে থাকলে তার মায়ের যদি কোনো রোগ থাকে সেটি জেনেটিক্যালি জাতকের মধ্যেও কিন্তু স্থানান্তরিত হতে পারে। শনি চন্দ্রের সংযোগ আমাদের স্বাস্থ্যের উপরেও একটা নেগেটিভ প্রভাব ফেলে। চন্দ্র হচ্ছে জলতত্ত্বের কারক গ্রহ, শনি হচ্ছেন বায়ু তত্ত্বের কারক গ্রহ। তো এই শনি এবং চন্দ্র একত্রিত অবস্থান করে থাকলে আমাদের
কফ এবং বাত রিলেটেড সমস্যা হতে পারে। বিশেষ করে আমাদের বাতের সমস্যা, বাতের যন্ত্রণা, ব্যথাজনিত কোনো সমস্যা হতে পারে। এছাড়া শ্লেষ্মা, সর্দি কাশি, অ্যালার্জেটিক সমস্যা, স্কিনের সমস্যা হতে পারে, হাঁপানির সমস্যা আসতে পারে। চন্দ্র আমাদের রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে থাকে। শনির সঙ্গে অবস্থান করে থাকলে ব্লাড প্রেশার রিলেটেড কোনো সমস্যা হতে পারে, বিশেষ করে লো ব্লাড প্রেশার সমস্যা আসতে পারে। এছাড়াও এই শনি এবং চন্দ্র যদি জন্মকুণ্ডলিতে ষষ্ঠ বা অষ্টম ভাবে অবস্থান করে থাকে তাহলে টিউমার হতে পারে, ড্রপসি জাতীয় কোনো সমস্যা হতে পারে। এছাড়া এই শনি চন্দ্রের যোগ ব্যক্তিকে অনেক সময় খুঁতখুঁতে প্রকৃতি করে তোলে, অনেক সময় সূচিবায়গ্রস্ত করে তোলে, কখনোই কোনো বিষয়ে সহজে তৃপ্তি পায় না। শনি কর্মকারক গ্রহ, চন্দ্র চঞ্চলতার কারক গ্রহ। তো শনি এবং চন্দ্র একসঙ্গে অবস্থান করে থাকলে আমাদের কর্মজীবনের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে। কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন থাকে না, স্টেবিলিটি থাকে না, কর্ম বা কর্মস্থল বারবার পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই যুগ স্টুডেন্টের ক্ষেত্রেও একটা নেগেটিভ প্রভাব ফেলে। অনেক সময় স্টুডেন্টের ক্ষেত্রে কি হয় না, পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনায় মনোসংযোগ থাকে না, পড়তে ভালো লাগে না, বা অনেক সময় পড়ছে কিন্তু পড়াশোনা মনে রাখতে পারছে না, যতটা পরিশ্রম করছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না, এই ধরনের সমস্যাও দেখতে পাওয়া যায়। তবে এই যোগ যদি জন্মকুণ্ডলী শুভভাবে অবস্থান করে, ভালোভাবে অবস্থান করে থাকে, যদি আপনি আহ যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকেন, যদি আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকেন, বা কেমিক্যালস, পেট্রোলিয়ামস বা আইস মেকার বা এই ধরনের কোনো কর্মের সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারলে আপনি জীবনে প্রভূত উন্নতি করতে পারেন, ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবং জীবনে ভালো এগিয়ে যেতে পারবেন। আপনারাও দেখে নিন আপনাদের জন্মকুণ্ডলিতে এই শনি এবং চন্দ্রের সংযোগ আছে কিনা। থাকলে যদি আপনারা কোনো রকম ভাবে অশুভ ফল পেয়ে থাকেন তাহলে তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করে নেবেন, তাহলে অনেক সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন এবং আপনার জীবনের চলার পথ কিন্তু অনেকটাই স্মুথ হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।